নমস্কার, আলফা বুলসের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। অপশন ট্রেডিংয়ে অপশন বাইং সিরিজের স্ট্র্যাটেজিটি আজকে তৃতীয় পর্ব। আমি অপশন বায়াররা যারা বিশেষ করে কল বা পুট কেনেন কম ক্যাপিটালে, তাদের জন্য ইন্ডিকেটর বেসড কিছু স্ট্র্যাটেজি নিয়ে এসেছি। আজকে তার তৃতীয় পর্ব। তো দেখে নেওয়া যাক কী স্ট্র্যাটেজি আছে, কী কী ইন্ডিকেটর লাগছে, কেমন থাকবে তার সেট আপ, আর কতটা পরিমাণে তার অ্যাকুরেসি তো ডেফিনেটলি 70-এর কাছাকাছি হবে, 70%-এর কাছাকাছি। স্টপ লসও ছোটো থাকবে, ওই 10-15% ম্যাক্সিমাম, আর টার্গেট থাকবে তার এগেনস্টে ভালো। তাহলে দেখে নেওয়া যাক কী সেট আপ থাকবে, কী স্ট্র্যাটেজি থাকবে। স্ক্রিনে আপনাদের সামনে এই মুহূর্তে আছে নিফটির ফিউচার্সের চার্ট। আমি অপশন ট্রেডিংয়ের জন্য এখানে 5 মিনিটের চার্ট ইউজ করবো, একটা স্ট্যান্ডার্ড চার্ট। এর ক্ষেত্রে আমি যে দুটি ইন্ডিকেটার লাগাবো, 2 থেকে 3টি, তার মধ্যে কী কী আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে লাগাবো আমি ভলিউম, কেননা ভলিউম দেখে কিন্তু ব্যাপারটা বেশি পরিমাণে আরও কনফার্ম করা যাবে। তো প্রথমে লাগালাম ভলিউম, তারপরে লাগালাম ইএমএ, অর্থাৎ মুভিং অ্যাভারেজ এক্সপোনেনশিয়াল অথবা এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ, যাই বলতে পারেন না কেন। আপনি যখন ইএমএ লাগাবেন তখন বাই ডিফল্ট 9 ইএমএ সেট হবে। সেটিংসে যাবেন, এখানে এসএমএটাকে আমি ইএমএ করলাম, বাকি 9 ইএমএ থাকলো। স্টাইলে এখানে লাইনটাকে আকাশি রঙের দেখতে থাকলো। আর একটা যে ইএমএ আমি ইউজ করবো, এটাও একটি এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ। এটার আমি স্টাইলটাকে চেঞ্জ করে লাল করবো, নাহলে একটুখানি বিভ্রান্তি সৃষ্টি হতে পারে। ইনপুটে গিয়ে আমি এটাকে চেঞ্জ করবো 21 ইএমএ সেট করলাম। এসএমএটাকে করবো ইএমএ, স্মুদিং লেন্থটাকে করলাম 21, ঠিক আছে, ওকে করলাম। সেট আপটা কিছুটা এইভাবেই হবে। এবারে দেখুন, একটা আপনি সেট আপ দেখতে পাচ্ছেন, এখানে দুটি লাইন, আমি একটু জুম করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যেখানে দেখবেন 9 ইএমএ, অর্থাৎ এই আকাশি লাইনটা যদি নিচ থেকে কাটে, লাল লাইনটাকে উইথ ভলিউম থাকবে, সেখানে ভলিউম কনফার্মেশন মানে বেশি পরিমাণে ভলিউম থাকবে সেখানে কিন্তু আপনি কল বাই করবেন বা কল বাই করতে পারেন। উপর থেকে যদি কাটে এইভাবে আকাশি লাইনটা, নীল লাইনটাকে যদি উপর থেকে কাটে, তাহলে হবে পুট বাই। বোঝা গেল? উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই জায়গাটাকে লক্ষ্য করুন, এখানে ভলিউম কত বেশি পরিমাণে আছে, ভীষণ হাই ভলিউম। আর এইখানে দেখুন, এই যে আকাশি লাইনটা জুম করে দেখাচ্ছি, এই আকাশি লাইনটা কিন্তু লাল লাইনটাকে উপর থেকে কেটেছে। আপনি যদি এখানে পুট বাই করতেন তাহলে কিন্তু একটি ভীষণ ভালো আপনি ডাউন ট্রেড পেতেন। সিমিলারলি এই জায়গাটাতে কিন্তু ভলিউম, এখানে কিন্তু ভলিউম খুব বেশি নেই। ধরুন আপনি এটা মিস করলেন, ওকে, কোনো ব্যাপার নয়। এইখানে দেখুন কিন্তু ভলিউম ভালো আছে। আবার সেই দেখুন আকাশি লাইনটা কিন্তু লাল লাইনটাকে নিচ থেকে কেটেছে এখানে। তো আপনি এখানে কল বাই করবেন, আপনার কল এখানে অনেকটাই পরিমাণে যাবে। আচ্ছা, প্রবাবিলিটি কত বলি? প্রবাবিলিটি এখানে থাকবে 70 থেকে 80% প্রবাবিলিটি আছে আপনার ট্রেডটা ট্রিগার করার। আপনি 7 দিন বললাম, সপ্তাহে তো 5 দিন মার্কেট খোলা থাকে, তো 5 দিনের মধ্যে আপনি অলমোস্ট আশা করছি 7-8টা ট্রেড তো পেয়েই যাবেন। অ্যাকুরেসিও ভালো আছে, অলমোস্ট 80%-এর কাছাকাছি অ্যাকুরেসি আছে। আর খুব যদি ভালোভাবে থাকে, আপনি দেখবেন যদি কাছাকাছি কোনো রেজিস্ট্যান্স না থাকে, তাহলে আরও ট্রেডটা নেবেন, তাহলে কিন্তু আবার অ্যাকুরেসি বাড়তে পারে। আপনি এটাকে কম ক্যাপিটালে, আমি তো প্রথমে বললাম না কম ক্যাপিটালে ট্রেড করুন, প্রথমে বলবো আপনি পেপার ট্রেড করুন। কোনো একটি পেপার ট্রেডের অ্যাপ্লিকেশন আছে, যেরকম আপনার ধরুন ফ্রন্ট পেজ থাকে। তো এটা কোনো প্রমোশনাল ভিডিও নয়, জাস্ট আমি নামটা বললাম, লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো। আপনি প্লে স্টোর থেকে ফ্রিতে ডাউনলোড করে ইউজ করতে পারবেন, সেখান থেকে আপনি ট্রেড করতে পারবেন। আর অতি অবশ্যই দেখুন, এই যে জায়গাটায় ভলিউম স্পাইক আছে, কিন্তু এই ভলিউম স্পাইক যেইখানে হবে সেখানে কিন্তু এখানে ক্রস ওভার হয়নি, ক্রস ওভার হয়েছে অনেকটা পরিমাণে পরে। তো আমি এই জায়গাটা মিস করবো, কেননা ভলিউম স্পাইক যেখানে থাকবে সেখানে কিন্তু ক্রস ওভারটা হওয়া উচিত। আর বেশ কিছুটা আগে বা পরে হলে কিন্তু হবে না, দেখবেন যেন সেম জায়গাতে হয়। এই জায়গাটাতে দেখুন আরও ক্লিয়ার কনফার্মেশন হয়ে গেছে, বুঝতে পারবেন। এইখানে হাই ভলিউম আছে, এইখানে ঠিক লাইনটা, এই যে দেখুন জুম করে দেখতে পারবেন যে নীল লাইনটা কিন্তু লাল লাইনটাকে নিচ থেকে কাটছে, নিচ থেকে। তো আপনি এখানে কল বাই করলে আপনার ভালো মুভমেন্ট হবে। অ্যাট দ্য সেম টাইম এইখানে কিন্তু উপর থেকে কেটেছে, এখানে ভলিউম যদিও খুব বেশি নেই, তবে এই যে এরিয়াটির তুলনায় কিন্তু ভলিউম ভালো আছে, মানে এই কাছাকাছি এরিয়াগুলোর তুলনায় আর কি। তো আপনি যদি এখানেও ট্রেড নিতেন তাহলে কিন্তু ভালো আসতো। অ্যাট দ্য সেম টাইম এখানে দেখুন কাছাকাছি এরিয়াগুলোর তুলনায় কিন্তু ভলিউম ভালো আছে। এখানেও সে নিচ থেকে কেটেছে, এখানে মুভমেন্টটা সামান্য দিত। দেখবেন যেন কাছাকাছি ভালো কোনো রেজিস্ট্যান্স বা সাপোর্ট না থাকে। কলের ক্ষেত্রে অতি অবশ্যই রেজিস্ট্যান্স, আর পুটের ক্ষেত্রে যেন সাপোর্ট না থাকে দেখবেন একটু। আর অতি অবশ্যই লক্ষ্য রাখবেন ভলিউম ব্যাপারটা। এই যে দেখুন এখানে ভলিউম ভালো আছে, এইখানটায় একাধটা ক্যান্ডেল হলে তো ঠিক আছে, কিন্তু খুব বেশি যেন না হয়, ব্যাপারটা মাথায় রাখবেন। এখানে তো অলরেডি ভলিউম স্পাইক করেছিল, তার সঙ্গে সঙ্গে মার্কেট গ্যাপেই খুলেছে, তবে সেদিনটা বাদই দিলাম। নাহলে এই যে জায়গাগুলো দেখুন, দেখলে বুঝতে পারবেন এখানে কিন্তু আগে থেকে এটা কেটে রেখেছিল, মানে এখানে ছেদ করে গেছিলো, তো আমি এই জায়গাটা অ্যাভয়েড করলাম। নাহলে এই যে দেখুন এখানে কিন্তু ভলিউম এসছে, আর এইখানটায় কিন্তু কেটেছে, এখানে আপনার কিন্তু এসএল লেগে গেছে। এসএল এবারে দেখুন প্রত্যেকটা জায়গাতে ট্রেড যে সঠিক সময় ট্রিগার করে বা সঠিকভাবে কিছু সেরকম নাও হতে পারে। যেখানে চেষ্টা করবেন দেখবেন ভলিউম কাছাকাছি
মানে ভলিউম বেশি থাকবে, তার সঙ্গে সঙ্গে কাছাকাছি যেন কোনো সাপোর্ট বা রেজিস্ট্যান্স না থাকে। এই যে জায়গাটা দেখুন, এখানে ট্রেডও ভালো এসেছিলো, আপনার ভলিউমও ভালো আছে, এখানে নিচ থেকেও কেটেছে, কল কিনলে একটা ভালো ডিরেকশন দিত। ঠিক সেইভাবে দেখবেন ভলিউম যেন অতি অবশ্যই থাকে ভালো, ভলিউম ম্যাটার করে। এখানে তো অলরেডি মার্কেট গ্যাপেই খুলেছে, তো আমি এই জায়গাটায় নাইবা বললাম। এই যে জায়গাটা দেখুন, কম্পেয়ার টু এই জায়গাগুলোর থেকে কিন্তু এইখানে ভলিউমটা একটুখানি বেশি আছে, আর এইখানে ঠিক উপর থেকে কেটেছে। এখানে একটা ভালো পুট আপনি কিনলে অতি অবশ্যই একটা ভালো ট্রেড পেতে পারতেন। সিমিলারলি আমি এই জায়গাটার কথা বললাম, দেখুন ভলিউম ভালো আছে, মার্কেট উপর থেকে কেটেছে, তো এখানে অতি অবশ্যই পুট কিনলে এখানে ভালো দিত। আর এই জায়গাটার কথা বলছি দেখুন, ঠিক সেরকমই বেশ কিছু আপনারা ট্রেড অলরেডি দেখতে পারেন ব্যাকটেস্ট করে। তারপরে কম ক্যাপিটালে আইদার ট্রেডিং, হলে ক্যাপিটালের যদি না থাকে সেরকম, তাহলে পেপার ট্রেড আগে করুন অতি অবশ্যই। পেপার ট্রেড করতে করতে প্র্যাকটিস হয়ে গেলে তারপরে আপনি অতি অবশ্যই ভালো ট্রেড নিতে পারেন। তো আশা করছি আপনাদের স্ট্র্যাটেজিটা ভালো লেগেছে। সো এই ছিল আজকের স্ট্র্যাটেজি, আশা করছি ভালো লেগেছে। কমেন্ট করুন, যদি নতুন হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন, নিজের বন্ধুবান্ধবের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন, লাইক করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।